আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওরে মূসা, জান্নাতের ভিতরে বনি ইসরাইলের অমুক এলাকার অমুক একজন মানুষ, এরকম চেহারা, এই নামের মানুষটি তোমার সঙ্গে জান্নাতের ভিতরে তোমার পাশাপাশি বন্ধু হিসেবে থাকবে। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে নামলেন, ঠিকানা দেওয়া অনুযায়ী তিনি ওই এলাকায় চলে গেলেন। এক পর্যায়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কষায়ের সঙ্গে আমার জান্নাত দান করবেন? কেমন আমল আছে এই কষায়ের ভিতরে? আমি কষাইটাকে ফলো করব। ফলো করতে করতে কষায়ের বাড়ি পর্যন্ত চলে গেলেন হযরত মূসা। বাড়ির ভিতরে কষাই যখন ঢুকে গেল, তার একটু পরে হযরত মূসা আলাইহিস সালাম বাড়িতে নক করলেন। বাড়িতে নক করার পরে হযরত মূসা আলাইহিস সালাম তিনি বললেন, আমি একটু আপনার বাড়িতে একদিন থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনটা কার কিতাব? এই কোরআনের অন্য নাম নাই। বিভিন্ন সময় আল্লাহ পাক বিভিন্ন নামে এই কোরআনকে নামকরণ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় নামকরণ করছেন, কোরআনে কারীমকে মহান রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়ে বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। আর জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনকে মহান রব্বুল আলামিন মাজিদ বলেছেন, সম্মানিত কোরআন বলেছেন, যে কোরআনটা লৌহে মাহফুজে এখনো লিখিত আছে। কোরআনকে যারা নিঃশেষ করতে চায়, শেষ করতে চায়, কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চায় না, তাদের জানা উচিত কোরআনকে কোনোদিন শেষ করা যাবে ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আরেক জায়গায় বলেছেন কারীম, সম্মানিত গ্রন্থ এটি। মহান রব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল ওয়াকিআর ভিতরে জানিয়ে দিচ্ছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুনিন লা ইয়ামাসসুহু ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনটা হচ্ছে কারীম। এই জন্য আমরা অনেক সময় বলি কোরআনুল কারীম, আবার কোরআনের উপরেও লেখা থাকে কোরআনুল কারীম, ঠিক না বে ঠিক? মানে হচ্ছে কোরআনটা হচ্ছে সম্মানিত কিতাব, আর এই কিতাব যখন তোমরা ধরবে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পাক সাফ ছাড়া এই পবিত্র কোরআন তোমরা ধরতে, স্পর্শ করতে পারবে। আবার মহান রব্বুল আলামিন এই কোরআনকে বলেছেন হাকিম, বিজ্ঞানময় কোরআন। সুবহানাল্লাহ বলেন। কি কোরআন? আরো জোরে, কি কোরআন? বিজ্ঞানময় কোরআন, সায়েন্টিফিক কোরআন। এই কোরআনের ভিতরে বিজ্ঞানের এমন কোন তথ্য নাই যেটা কোরআনের ভিতরে নাই, মিসিং আছে, এরকম কোন তথ্য নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। মুখ খুলে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে যেই কোরআন দিয়েছি এটা কোনো মানধাত্তা আমলের কোরআন নয়, বরং এই কোরআনটা যে আমি তোমাদেরকে দান করেছি এটা হচ্ছে বিজ্ঞানময় কোরআন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন কোন ভাষার বলেন? আরো জোরে, কোরআন কোন ভাষার? আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য জানিয়ে দিচ্ছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। জোরে বলুন আল্লাহু আকবার।
এই কোরআনটা আমি আরবি ভাষায় দিয়েছি যেন তোমরা এই কোরআনটাকে অতি সহজে বুঝে নিতে পারো। বলে বলেন সুবহানাল্লাহ। কোরআন বোঝা কি বলেন সহজ না? কথা বলেন সহজ কিনা? এই যে কিছু মাদ্রাসার ছাত্র আমি দেখতে পাচ্ছি আমার সামনে, এই মাদ্রাসার ছাত্ররা বাংলা ঠিকভাবে বলতে পারে না, কিন্তু আরবি কোরআন তেলাওয়াত সুন্দর করে করতে পারে, আছে না নেই? এর মানে বোঝা গেল কোরআনটাকে মহান রব্বুল আলামিন সহজ করেছেন। এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনটাকে আমি সহজ করে দিয়েছি যেন তোমরা বুঝতে পারো। এই জন্য হেফজখানার ছোট্ট একটা ছাত্র, এমনও ছাত্র বাংলাদেশে আছে 3 মাসে হেফজ সমর্পণ করেছে, আছে না নেই? খতিব সাহেব আছে না? অনেক আছে। আমার বন্ধুগণ, এই জন্য এই কোরআনটাকে মহান রব্বুল আলামিন আজীব কোরআন বলেছেন, আশ্চর্যান্বিত কোরআন বলেছেন। আল্লাহ পাক বলেন قل إنما أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনটাকে মহান রব্বুল আলামিন আজীব কোরআন বলেছেন, আশ্চর্যজনক কোরআন মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন। শুরুতে আমি বলেছি এই কোরআন থেকে আমরা কথা বলবো কোন সূরা থেকে বলেন? সূরাতুল লোকমান। আরো জোরে, কোন সূরা? কয়টা উপদেশ দেওয়া আছে? আরো জোরে। 10টা উপদেশ দেওয়া আছে হযরত লোকমান আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পয়গম্বরি দান করেন নাই, নবুয়ত দান করেন নাই, তবে তাকে হিকমত দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। প্রজ্ঞা দান করেছিলেন, জ্ঞান দান করেছিলেন। পয়গম্বরদেরকেও জ্ঞান দান করেছেন, কিন্তু ওনাকে বিশেষ জ্ঞানে মহান রব্বুল আলামিন গুণান্বিত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ আতাইনা لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। الله رب العالمين বলছেন আমি লোকমান আলাইহিস সালামকে হিকমত দান করেছিলাম, জ্ঞানে গুণান্বিত করে দিয়েছিলাম, বিজ্ঞান তাকে দান করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে পয়গম্বরি দান করেন, যাকে ইচ্ছা তাকে হিকমত দান করেন, ঠিক না ঠিক বলেন? এই জন্য আল্লাহ পাক বলছেন ইউতিল হিকমাতা মান يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب। আমি মহান রব্বুল আলামিন, আমি সেই মহান সত্তা, আমি যাকে ইচ্ছা তাকে হিকমত দান করি। কার কথা বলেন? রাতকে দিন বানান কে? আবার দিনকে রাত বানান কে? মৃত্যুকে জিন্দা করেন কে? সবাই জোরে বলতে হবে। মৃত্যুকে জিন্দা করেন কে? আবার জিন্দাকে মৃত্যু বানান কে? আবার মৃত্যুর পরে পুনরুত্থান কিয়ামতের দিন জিন্দা করবেন কে? এই জন্য আল্লাহ পাক বলছেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান
يشاء بغير حساب আল্লাহ পাক বলছেন আমি মহান রব্বুল আলামিন দিনের ভিতরে রাতকে ঢুকিয়ে দিই, আবার রাতের ভিতরে দিনকে ঢুকিয়ে দিই। ভোরের আলো দিয়েছেন কে? সন্ধ্যার অন্ধকার দিয়েছেন কে? আমি সেই মহান রব। সকল শক্তি সকল কিছু আমার হাতে। আমি মহান রব্বুল আলামিন জিন্দা করে দিই, আবার জিন্দাকে আমি মৃত বানায় দিই, আবার সেই মৃতকে আমি জিন্দা বানায় দিব। ক্ষমতা কার? সবাই বলেন কার? সকল ক্ষমতা তার। যাকে ইচ্ছা তাকে তিনি সম্মান দান করেন, যাকে ইচ্ছা তাকে তিনি বেজ্জতি বানায় দেন, জিল্লতির ভিতরে ফেলে দেন। যাকে ইচ্ছা তাকে চেয়ার দেন, আবার যাকে ইচ্ছা তাকে চেয়ার থেকে লাঠি দিয়ে মামুবাড়ি দিল্লি পাঠায়া দেন। ঠিক না? আল্লাহ পাক বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি সেই পরাক্রমশালী, তিনি ইজ্জত দেন, তিনি বেজ্জতি করে দেন, তিনি এই চেয়ার দেন। আবার চেয়ারের ভিতরে যদি কেউ অন্যায় করে, জুলুম করে, শেখ হাসিনার মতো দিল্লিতেও পাঠিয়ে দেন। ঠিক না বে ঠিক বলেন? এই জন্য চেয়ারের বড়াই করা যাবে না। কার বড়াই করতে হবে? কার গুণগান করব? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। শেষ বিচার দিনের মালিক কে? মালিক ইয়াউমিদ্দিন। শেষ বিচার দিনের মালিক তিনি মহান রব্বুল আলামিন। এই জন্য গুণগান যদি করতে হয় একমাত্র গুণগান করব কার? সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে এই জায়গায় আসতে পারি খুশি না বেজার? সবাই বলেন নাই খুশি না বেজার? এই যে যুব সমাজ ইন্তজাম করলেন, এই যুব সমাজকে হেল্প করার দরকার আছে না নেই? এই মসজিদে কিছু দান করার দরকার আছে না নেই? আমরা সবাই দান করব। আসুন, আমি যে আয়াত থেকে তেলাওয়াত করেছি আস্তে আস্তে আমি সেই আয়াতের দিকে চলে যাচ্ছি। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন জ্ঞানবান মানুষ ছিলেন। আল্লাহ পাক বলছেন আমি তাকে হিকমত দান করেছিলাম। তার সন্তানকে তিনি 10টা উপদেশ দিয়েছিলেন। এমন 10টা উপদেশ তিনি দিয়েছেন, এমন পছন্দ হয়েছে রব্বুল আলামিনের, সেই 10টা উপদেশ মালা সূরাতুল লুকমানের ভিতরে ঢুকায়া দিয়েছে। সন্তানকে দেওয়া 10টা উপদেশ, যেটা পৃথিবীর প্রত্যেকটা বাবার সন্তানকে দেওয়া দরকার। ঠিক না বে ঠিক? আজকে সন্তানরা অবাধ্য হয়ে যায়। কেন অবাধ্য হবে? হযরত লুকমান আলাইহিস সালামের মতো পিতা যদি আমি আপনি হতে পারি, সন্তান কখনো কোনোদিন অবাধ্য হতে পারে? হযরত লুকমান আলাইহিস সালাম তিনি মেষপালক ছিলেন, রাখাল ছিলেন। কি ছিলেন? বলবেন হুজুর এত হিকমত দান করছে, সে আবার মেষপালক ছিল। হ্যাঁ, এই মেষপালকের ভিতরেই মহান রব্বুল আলামিন হিকমত দান করেছিলেন। সুবহানাল্লাহ। আবার এত সুন্দর কথা বলার যোগ্যতা দান করেছিলেন, এত সুন্দর বাগ্মিতা মহান রব্বুল আলামিন তাকে দান করে দিয়েছিলেন। তিনি যখন মহিষের পালগুলো নিয়ে
তিনি যখন মাঠের ভিতরে চড়াতে যেতেন, সঙ্গে সঙ্গে তিনি বক্তব্য শুরু করতেন। দেখা যেত 2-4-5 মিনিটের ভিতরে তার বক্তৃতা শোনার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেই মাঠের ভিতরে ভরে যেত। এত আসতে বললেন সুবহানাল্লাহ। আপনারা তো বক্তা কিনে নিয়ে এসেও এত লোক আনতে পারতেছেন না, ঠিক না বেটি? আর হযরত লোকমান আলাইহিস সালাম এমন একজন বক্তা ছিলেন, এমন একজন প্রজ্ঞাবান মানুষ ছিলেন, তিনি যখন কথা বলা শুরু করতেন অল্প কিছুক্ষণের ভিতরেই তার জ্ঞানগর্ভ কথা শোনার জন্য হাজার হাজার জনগণ জড়ো হয়ে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি যেই মেষপালক ছিলেন, কৃতদাস তিনি ছিলেন, যেই মালিকের আন্ডারে তিনি রাখালের কাজ করতেন, সেই মালিকের দরবারে বিচার চলে গেল, তুমি যে লোকমানকে কিনে এনেছো, ইথিওপিয়ার একজন মানুষ তিনি ছিলেন, কৃতদাস ছিলেন, ইথিওপিয়া থেকে তাকে কিনে নিয়ে আসা হয়েছিল, ইয়ামেনে তিনি বিক্রি হয়েছিলেন। তোমাকে যে তোমার যেই কৃতদাস আছে, যাকে দিয়ে তুমি বকরি পালন করো, মেষ পালন করো, গরু পালন করো, গরু মেষ পালন করার জন্য যখন সে মাঠের ভিতরে ঘাস খাওয়ানোর জন্য যায়, কথা বলা যখন শুরু করে দেয়, হাজার হাজার মানুষ তার সামনে চলে আসে। তোমার দাস, তাকে ইয়া করা হচ্ছে যে তোমার দাস তো অনেক জ্ঞানবান মানুষ, অনেক বুদ্ধিমত্তা তার ভিতরে আছে। এবার মালিক তিনাকে ডাকলেন, হযরত লোকমানকে ডাকা হলো। ডেকে বলছে, লোকমান, লোকেরা বলল তোমার বক্তব্য শোনার জন্য নাকি দূর দূরান্ত থেকে মানুষ আসে, তুমি নাকি অনেক প্রজ্ঞাবান মানুষ, তোমার প্রজ্ঞা, তোমার বুদ্ধিটা আমি মালিক পরীক্ষা করতে চাই। কি করতে চাই বলেন? ওয়াজ শুনতেছেন না নাকি আপনারা? ওয়াজ বুঝতেছেন? কি করতে চান? পরীক্ষা করতে চান আসলে হযরত লোকমানের বুদ্ধিটা কেমন, একটু পরীক্ষা করবেন। আবার আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাহ, আমি তাকে প্রজ্ঞা দান করেছিলাম, দেখেন কেমন প্রজ্ঞা। মালিক বলতেছে, ওরে লোকমান, মানুষেরা আমাকে বলল তুমি নাকি অনেক জ্ঞানবান মানুষ, আমি তোমার জ্ঞানটা, তোমার প্রজ্ঞা, তোমার হিকমতটা আমি পরীক্ষা করে যাচাই করতে চাই। ওই যে একটা বকরির পাল দেখা যায়, ওই বকরি থেকে একটা বকরি ধরে এনে জবাই করো। ওই বকরি জবাইয়ের করার পরে বকরির ভিতরে 2টা উৎকৃষ্ট মানের গোশত আমার সামনে এনে হাজির করো। সুবহানাল্লাহ। বকরির ভিতরে যে উৎকৃষ্ট মানের গোশত আছে, এই গোশতটা আমার সামনে নিয়ে আসো, মালিক বললেন। হযরত লোকমান চলে গেলেন, বকরি জবাই করলেন। বকরির ভিতর থেকে 2টা উৎকৃষ্ট মানের গোশত তিনি কেটে আনলেন। একটা কাটলেন যেহোবা, আরেকটা বকরির হৃৎপিণ্ড, হৃদয়, হাড় কেটে নিয়ে এসে মালিকের সামনে হাজির করলেন। সুবহানাল্লাহ বলেন। বললেন, ও মালিক, এটাই হচ্ছে একটা বকরির, এটাই সবচেয়ে উৎকৃষ্ট মানের গোশত অংশ। সুবহানাল্লাহ বলেন। এবার মালিক ডেকে বললে, তুমি আবার যাও, আমার বকরির পাল থেকে আরেকটা বকরি জবাই করো। এই জবাই করার পরে বকরির খারাপ 2টা অংশ, নিকৃষ্ট মানের 2টা অংশ আমার সামনে হাজির করো। প্রথম বকরির কি চেয়েছেন? সবচাইতে ভালো গোশত, উত্তম গোশত চেয়েছেন। তিনি কি নিয়ে এসেছেন? 1 নাম্বার জিহ্বা, 2 নাম্বার কি এনেছেন? হার্ট, হৃৎপিণ্ড। এবার 2 নাম্বার বকরি জবাই করলেন, মালিকের সামনে এনে 2টা নিকৃষ্ট মানের গোশত হাজির করে দিলেন। কিন্তু অবাক করা বিষয় হলো, এইবারও তিনি জিহ্বা আর হৃৎপিণ্ড নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আমার গোলাম, আমি তো মনে করেছিলাম তুমি হয়তো আসলেই বুদ্ধিমান হবে, কিন্তু দেখলাম তোমাকে যখন উৎকৃষ্ট মানের গোশত নিয়ে আসতে বলেছি, তখন তুমি জিহ্বার হৃৎপিণ্ড নিয়ে এসেছো।
আবার যখন উৎকৃষ্ট মানের গোস্ত, আবার যখন নিকৃষ্ট মানের গোস্ত, খারাপ গোস্ত আনতে বলেছি, তুমি সেম একই গোস্ত নিয়ে এসেছো, কিছুই বুঝলাম না। হযরতে লোকমান ব্যাখ্যা করলেন, মালিক আমার শোনেন, এই যে জিহ্বা এবং হৃৎপিণ্ড, এইটাই প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা মানুষের, এটাই সবচাইতে সেরা গোস্ত, এটাই সেরা অংশ, এটাই উৎকৃষ্ট মানের অংশ। আর এই অংশটা যদি খারাপ হয়ে যায়, জিহ্বাটা যদি খারাপ হয়ে যায়, হৃদয়টা যদি খারাপ হয়ে যায়, ওই গোস্তের টুকরাটাই দুনিয়ার সবচাইতে খারাপ টুকরা হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? কেমন হিকমত মহান রব্বুল আলামিন তাকে দান করেছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই হিকমতওয়ালা মানুষ হযরতে লোকমান সন্তানকে 10টা উপদেশ দিলেন। কয়টা উপদেশ? প্রথম উপদেশ দিচ্ছেন, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। পর্দার আড়ালের মা বোনেরা এবং মেলায় যারা ঘুরতেছেন, যে যেখানে আছেন সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। মেলার ভিতরে যারা ঘুরছেন, পায়ে হাতটা রেখে বলি, এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসেন, প্যান্ডেলে এসে বসলে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, এই যে আপনারা সূরাতুল লুকমান থেকে আলোচনা শুনছেন, হযরত লোকমান আলাইহিস সালামের 10টা উপদেশের কথা আমরা জানবো, মানে 10টি আয়াত আমাদেরকে শুনতে হবে। আল্লাহর হাবিব থেকে বলছে, ও আমার উম্মতেরা, কোন বান্দা যদি একটা আয়াত বোঝার জন্য সে যদি বাড়ি থেকে বের হয়ে যায়, এরকম মাহফিলের মজলিসের প্যান্ডেলে অথবা কোরআনের দার্সে যদি বসে যায়, সঙ্গে সঙ্গে 100 রাকাত নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ পাক তা দিয়ে দেয়। কয়শো রাকাত? শুধু তাই নয়, একটা আয়াত বুঝে গেলে, সে আয়াত থেকে যদি আপনি আয়াতটা বুঝে বাড়ির দিকে যান, আর যদি চিন্তা করেন আমল করব, এখনো আমল শুরু করেন নাই, এই যে নিয়ত করেছেন মাহফিলের প্যান্ডেল থেকে বের হয়ে যাবেন, মহান রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 1000 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব, সেই সওয়াব আমলনামায় দান করে দেয়। মাহফিলের প্যান্ডেলে বসলে লাভ আছে না নাই? আরো জোরে লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 1 নাম্বার উপদেশ হযরতে লোকমান তার সন্তানকে দিয়েছিল। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লোকমান আলাইহিস সালাম আদর করে, সুন্দর করে নিজের সন্তানকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, হে আমার প্রিয় বৎস, হে আমার আদরের বাচ্চাগুলো, একটু এই দিকে আসো। লা তুশরিক বিল্লাহ, জীবনে কোনোদিন আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। আল্লাহর সাথে কি করো না? শরীক করো না। দ্বিতীয় কাউকে স্থান দিও না। আল্লাহ পাক এক। সুবহানাল্লাহ বলেন। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ, তিনি একক। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, হযরতে লোকমান আলাইহিস সালাম প্রথমেই কি করলেন? সন্তানকে তার রবের কি দিলেন? পরিচয় দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পারেন? সবাই বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।
গাছ গাছালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা আমার বন্ধুগণ? হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে প্রথম আল্লাহকে চিনিয়ে দিলেন, আল্লাহর পরিচয় দান করে দিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা ছোটবেলায় আমার সন্তানদেরকে আমরা আল্লাহকে চিনাতে পারি না। ঠিক না ঠিক বলেন? একজন ছোট্ট বাচ্চা যখন বড় হয় তার রবকে খুঁজতে থাকে। আল্লাহু আকবার বলেন। এই জন্য ছোট্ট বাচ্চারা দেখবেন জিজ্ঞেস করে রাস্তায় নিয়ে গেলে, বাবা এটা কিসের গাছ? করে না? যদি বলেন বাবা এটা বট গাছ, বট গাছ দিয়ে কি হয়, বারবার প্রশ্ন করে। ঠিক না ঠিক? অনেক সময় আমরা বিরক্ত হয়ে রাগ করে বলি চুপ থাকো না। এটা চুপ থাকার জন্য বলে নাই, ছোট্ট বাচ্চা তার রবকে চিনতে চায়। আপনি যদি বলেন বাবা এটা হচ্ছে বট গাছ, এটা হচ্ছে আমের গাছ, আম থেকে আল্লাহ পাক ফল দেন, আল্লাহ তোমাকেও বানিয়েছেন, এই আমের গাছটাকেও বানিয়ে দিয়েছে, দেখবেন সন্তান চুপ হয়ে যাবে। কারণ সে কাকে খুঁজতেছে? কাকে খুঁজতেছে? তার রবকে খুঁজতেছে, আল্লাহকে খুঁজতেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হযরত লোকমান প্রথম আল্লাহ রাব্বুল আলামিনকে চিনালেন। আল্লাহর সাথে শরীক স্থাপন করো না, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। সকল চাওয়া কার কাছে হবে? নাকি পীরের দরবারে? জোরে বলেন, আল্লাহর কাছে না পীরের দরবারে? কিন্তু এমন হতভাগা লোক আমার বাংলাদেশে আছে যারা পীরের দরবারে গিয়ে সন্তান চায়। আছে না নাই? এলাকায় আছে নাকি? নাই। ইমাম সাহেব বলতেছেন নাই, আপনারা কি করেন? আছে নাকি? দু একজন আছে, দু একজন মুহাস্থান গ্রুপ আছে। ঠিক না ঠিক? মুহাস্থানে যায়, মুহাস্থানে মান্নত করে। মুহাস্থানে আল্লাহর ওলি শুয়ে আছেন, শাহ সুলতান বালখি রাহমাতুল্লাহি আলাইহি। ঠিক এইটা, এই শাহ সুলতান বালখি যদি তিনি এই অঞ্চলে না আসতেন, আমরা হয়তো বেঈমান হয়ে যেতাম, এটা ঠিক। তবে তার দরবারে গিয়ে দোয়া করা যাবে, তার জন্য, আমার জন্য। আল্লাহর কাছে দোয়া করব, কিন্তু সন্তান পাবার জন্য মুহাস্থানের মাজারে গিয়া, মাজারে যে ব্যক্তি শুয়ে আছে তার কাছে চাওয়া যাবে না, এটা শিরিক হয়ে যাবে। ঠিক না ঠিক বলেন? এরকম শিরিক করার লোক আছে না নাই? রাগ করলেন নাকি আমার? রাগ করলেন? এই কথাগুলো বলা দরকার আমার বন্ধুগণ। সকল চাওয়া কার দরবারে হবে? দিল্লিতে একজন ফকির, একজন ভিক্ষুক ঘুরতেছে। কোথায়? বাদশাহ শাহজাহান, তখন দিল্লির বাদশাহ। একজন ফকির ঘুরতেছে, একজন ডেকে বলতেছে, ও মিয়া, ছোটবেলা থেকে আমি তোমাকে দেখতেছি, সারা জীবন ভিক্ষা করলা। ভিক্ষুক ডেকে বলতেছে, আমি তো বড় লোক হতে পারবো না, কারণ আমার কাজই চাওয়া। মানুষের কাছে ভিক্ষা চায়, 1 টাকা দেয়, 8 আনা দেয়, 4 আনা দেয়, 2 টাকা দেয়, আর বেশি দেয় না। এইটা দিয়ে খাওয়াই হয় না, তাহলে সারা জীবন ভিক্ষা করবো না, কি করব? ফকির উত্তর করল। এবার লোকটি দেখে বলল, আমাদের বাদশার কাছে যাও, দিল্লির বাদশার কাছে দাও, বাদশা শাহজাহান। যেই বাদশাহ শাহজাহান সম্পর্কে শায়ের বলছেন, শাহনে জাহাं को जिन्हें फकर से देते थे बास, वो आज कब्र में है सूरह अलहम्दु की मोहताज। দিল্লির বাদশা যাকে লোকেরা, ইন্ডিয়ার লোকেরা, ভারতবর্ষের লোকেরা ট্যাক্স দিতে পারলে নিজেকে ধন্য মনে করত, সেই বাদশা আজকে শুয়ে আছে কোথায়? কবরস্থানে, সূরাতুল ফাতিহার মুহতাজ হয়ে আছে। যদি আমার কাছে কেউ এসে একটু সূরা ফাতিহা পড়ে আমার জন্য দোয়া করত, সুবহানাল্লাহ কোন এত বড় লোক বাদশা, তিনি এখন সূরা ফাতিহার মুহতাজ হয়ে আছে। এজন্য কবরে যারা চলে যাবে তারা আমাদের জন্য কিছু করতে পারবে না।
ওই ফকিরকে লোকটি বলতেছে, শোনো, তুমি কি দিল্লির বাদশার কাছে যাও না? দিল্লির বাদশার কাছে যদি তুমি চলে যাও, দিল্লির বাদশা এমন ভাবে তোমাকে ভিক্ষা দিবে, যে ভিক্ষা করার পরে তোমার আর জীবনে মানুষের কাছে হাত পাতানো লাগবে না। সুবহানাল্লাহ বলে। তুমি মানুষের কাছে যাও, 1 টাকা দেয়, 2 টাকা দাও, কিন্তু বাদশার কাছে যাও, অনেক সম্পদ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, ওই ফকির থেকে বলতেছে, বাদশার দরবারে কেমন করে আমি যাব? বাদশার দরবারে যাওয়ার মতো কোনো স্ট্যাটাস আমার নাই। তিনি বললেন, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তিনি চলে গেলেন। আসরের সময় হয়ে গেল। দিল্লির বাদশার দরবারে চলে গেলেন। আসরের সময় হয়ে গেল। সবাই আসরের নামাজ পড়ে আস্তে আস্তে মসজিদ থেকে বের হয়ে গেল। ফকির পোটলাটা নিয়ে বাদশার জন্য ইন্তজার করতেছেন, অপেক্ষা করতেছেন। বাদশা বের হয় না, সবাই বের হয়। জনগণ সবাই বের হয়ে গেল। ফকির চিন্তা করতেছে, বাদশা বের হয় না কেন? মসজিদের ভিতরে একটু উকি দিয়ে যখন দেখতে গেলেন, দেখছেন দিল্লির বাদশা আল্লাহর দরবারে দোয়া করতেছে। আল্লাহর দরবারে দোয়া করতেছে। দিল্লির বাদশার দাড়ি ভিজে, জুব্বাটা ভিজে ভিজে, চোখের পানি দিয়ে ভিজে যাচ্ছে। ফকির এসে দাঁড়িয়ে গেল বাহিনী। দিল্লির বাদশা দোয়া শেষ করে বের হলেন। বাদশা শাহজাহান, ফকির দেখা মাত্র বাদশা জাহাপনা সালাম দিয়ে বিদায় নিলেন। বাদশা শাহজাহান ডেকে বলতেছে, তোমাকে দেখে তো ফকির মনে হয়, ভিক্ষুক মনে হয়। আমার কাছে ফকির না, এমন মানুষ আমার কাছ থেকে চাই, তুমি না চেয়ে কেন বিদায় নিলা? ফকির ডেকে বলতেছে, বাদশা জাহাপনা, কিছু চাওয়ার জন্যই একজন ব্যক্তি আমাকে এখানে নিয়ে এসেছে, আপনার কাছে কিছু নেওয়ার জন্য এসেছি। কিন্তু আপনার কাছে নেওয়ার জন্য এসে, দিল্লির বাদশার কাছে নেওয়ার জন্য এসে, দিল্লির বাদশা না জানি কোন বাদশার দরবারে হাত পাতিয়ে চায়। আমি ফকির মানুষের কাছে চাই, কান্দিও না, কিন্তু দিল্লির বাদশা না জানি কোন বাদশার কাছে আবার চায়। আমি চাওয়ার সময় কাঁদি না, কিন্তু দিল্লির বাদশার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। দিল্লির বাদশা আবার কোন বাদশার কাছে না জানি চায়। এই দৃশ্যটা দেখে আমি চিন্তা করলাম, জীবনে যা ভিক্ষা করেছি আজ থেকে ভিক্ষাটা বন্ধ করে দিব। দিল্লির বাদশা যেই বাদশার কাছে হাত পেতে কাঁদে আর চায়, আমিও ওই বাদশার দরবারে হাত পেতে চাইবো আর কাঁদবো। চাওয়া হবে কার কাছে? আরো জোরে, কার কাছে? যদি আল্লাহর কাছে চাওয়া হয়, দিয়ে দিবেন কে? আল্লাহর চাইতে বড় লোক কেউ আছে নাকি? আরো জোরে, কেউ আছে? আমার বন্ধুগণ, এই জন্য হযরত লোকমান আলাইহিস সালাম প্রথম সন্তানকে বললেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। যা দরকার, যা চাওয়া, সব চাওয়া একমাত্র কার কাছ থেকে চাও? আল্লাহর কাছ থেকে চাইতে হবে। আমার বন্ধুগণ, 2 নম্বর উপদেশ হযরত লোকমান হাকিম 2 নম্বর উপদেশ তার সন্তানদেরকে দিচ্ছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইন, হে আমার প্রিয় সন্তান, মা বাবাকে সম্মান করো। সুবহানাল্লাহ বলেন। মা বাবাকে সম্মান করার কথা বলে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এমন সুপ্রিম পাওয়ার মা বাবাকে মহান রব্বুল আলামিন দিয়েছেন। বনি ইসরাইলের ভিতরে দেখেন, আল্লাহ পাক বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া
وبالوالدين إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا الله أكبر وقضى ربك ألا تعبدوا إلا إياه বিচার করে দিলাম ফয়সালা করে দিলাম কাজী থেকে কদা কাজী থেকে কি কাজী যাদেরকে বলা হতো আগের যুগে আমার মুরব্বিরা বুঝবেন কাজী বলা হতো যারা আগে বিচার ফয়সালা করত বিচার করে দিত এদেরকে কাজী বলা হতো এখন বলা হয় জজ ম্যাজিস্ট্রেট ঠিক কিনা বলেন আগের যুগে বিচারকদেরকে কি বলা হতো বলে কাজী বলা হতো আল্লাহ পাক সেখান থেকে বলছেন ওয়াকাদা বিচার করে দিলাম ফয়সালা করে দিলাম রব্বুকা আল্লা তা'বুদু একমাত্র গোলামি হবে কার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমার গোলামির পরে তোমাদের প্রথম কাজ যেটা হবে প্রায়োরিটি যেটা হবে প্রথম কাজটা হবে তোমরা মা বাবাকে সম্মান করবে ইহসান করবে কিন্তু মা বাবাকে ধরে পিটায় এমন সন্তান আছে না নাই পূর্ব চকালম আছে নাকি চকালম আছে আছে নাকি আমার মনে হয় এই এলাকায় নাই কারণ এই এলাকার যুবকরা অনেক ভালো ঠিক না বেঠে আরো ভালো হওয়ার দরকার আছে না নাই 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই মা বাবাকে সম্মান করার কথা ইহসান করার কথা বলে দিলেন কে তার ভিতরে সবচাইতে বেশি সম্মান 3 গুণ বেশি সম্মান বাবার চাইতে মাকে বেশি করতে বলেছেন সুবহানাল্লাহ বলেন কেন 3 গুণ বেশি সম্মান দিয়ে দিলেন আল্লাহ পাক বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদা'তুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 30 শাহরা একজন মা সন্তানের জন্য 3টা কষ্ট সহ্য করে যেই কষ্ট বাবা সহ্য করে না কয় কষ্ট আরো জোরে কয় কষ্ট 1 নাম্বার কষ্ট বাবা যেটা করেন না মা সেটা করেন এই জন্য আল্লাহ পাক মায়ের সম্মান 3 গুণ বাড়িয়ে দিয়েছেন তা হলো একজন মা সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধারণ করে ঠিক কি না একজন মা কষ্ট করেন যখন আমি আপনি আমার মায়ের পেটের ভিতরে ছিলাম এই রকম শীত যখন চলে এসেছে মায়ের পেটের ভিতরে লাথি দিয়েছি কুটা দিয়েছি ঠিক না ঠিক বলেন মা শীতের রাত শুয়ে থাকতে পারলেন না কম্বলটা তুলে ফেললেন মশারি থেকে বের হলেন রুমের ভিতরে পায়চারি করলেন এত জোরে লাথি দিয়েছি যেই লাথির কারণে মা ওই রাত্রিতে আর শুয়ে ঘুমাতে পারেন নাই মা এরকম কষ্ট করেছেন কি করেন নাই বলেন সেই মা কি কষ্ট দেওয়া যাবে আল্লাহ পাক বলছেন বাবা যেই কষ্ট করে না মা সেই রকম 3টা কষ্ট করে সেই কষ্টের ভিতরে 1 নাম্বার তোমার মা তোমাকে পেটে ধারণ করার কষ্ট সহ্য করেছে আবার ডেলিভারির কষ্ট আছে না নাই জোরে বলেন আছে না নাই ডেলিভারি যখন হয়ে যাবে ডেলিভারির আগে হাজবেন্ডের কাছে চলে যায় একজন মা বিদায় নিয়ে নেয় বলে আমি হাসপাতালে চলে গেলাম হাসপাতালে যাওয়ার আগে তোমার কাছ থেকে মাফ চেয়ে নিচ্ছি ও আমার হাজবেন্ড ও আমার স্বামী অনেকদিন সংসার করলাম ভুল ভ্রান্তি মনে হয় হয়ে গেছে মাফ করে দিও কারণ সন্তান হবার সময় একজন মা মৃত্যুর সম্মুখীন হয়ে যায় ঠিক না ঠিক
মা মৃত্যুর মুখোমুখি চলে যায়, বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, মা বাবার কাছে চলে যায় ডেলিভারি হওয়ার জন্য। আমার বন্ধুগণ, ডেলিভারির যখন কষ্ট শুরু হয়ে যায়, বিজ্ঞান বলছে, বিজ্ঞান থিওরি দিয়ে বলছে একজন মা ডেলিভারির কষ্ট কেমন সহ্য করে। একটা 10 কেজি ওজনের পাথর দিয়ে যদি মাকে 30 বার ভারী দেওয়া হয়, কেমন কষ্ট হবে বলেন? কষ্ট হবে না? অনেক বেশি কষ্ট হবে। একজন সন্তান যখন মায়ের পেট থেকে বের হয়ে যায়, মা যেন শহীদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে যায়। একজন মা 3টা কষ্ট সহ্য করেন। 1 নম্বর কষ্ট, মা সন্তানকে পেটে ধারণ করেন। 2 নম্বর কষ্ট কি কষ্ট বলেন? ডেলিভারির কষ্ট। 3 নম্বর যেই কষ্টটা সহ্য করেন মা, সেটা হলো 2 বছর একজন সন্তানকে মা দুগ্ধ পান করিয়ে থাকে। একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। টিস্যুর বক্স নেই এখানে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু। মা 3টা কষ্ট সহ্য করেন। 1 নম্বর কষ্ট কি? সন্তানকে পেটে লালন করেন। তারপরে কি করেন? এরপরে কি করেন? 2 বছর দুধ পান করান কে? এগুলো বাপের করতে হয় না। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। আমাদের পায়ের নিচে জুতা, আমাদের ছেলেদের পায়ের নিচে কি? জুতা। আর একজন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। মা খুশি তো আল্লাহ খুশি, বাবা মা খুশি তো আল্লাহ পাকের আরশ আযীম খুশি হয়ে যায়। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। একজন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ঠিক না বেঠে? মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মায়ের সাথে যদি আল্লাহর ওলিও বেয়াদবি করে, আরশ বেজার হয়ে যায়। ঠিক না বেঠে? বনি ইসরাইলের একজন আল্লাহর গোলাম ছিল, আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর একজন বড় আবেদ ছিলেন। বনি ইসরাইলের সেই আল্লাহর আবেদের নাম ছিল হযরত জুরাইজ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। মস্ত বড় আল্লাহর ওলি, পাহাড়ের উপরে বসবাস করেন, আল্লাহর ইবাদত করেন। তাহাজ্জুদের নামাজ রাতের বেলা তিনি পড়েন। তাহাজ্জুদের নামাজ ছাড়া কি আল্লাহর ওলি হওয়া যায় নাকি বলেন? যাবে? আল্লাহ পাক বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলেন আল্লাহু আকবার।
তাহাজ্জুদের নামাজ যারা পড়ে, রাতের শেষ অংশে যারা দাঁড়িয়ে যায়, রাতের শেষ অংশে যারা আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, মাকামান মাহমুদা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাকামে মাহমুদের উচ্চতায় নিয়ে যায়। সুবহানাল্লাহ। এই জুরাইস আল্লাহর ওলি, তিনি তার সেই জায়গাতে তিনি তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। পাহাড়ের উপরে তিনি থাকতেন। সুবহানাল্লাহ বলেন। একজন বেশ্যা নারী, পতিতা নারী, এক পর্যায়ে যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন, মা পাশের রুম থেকে জুরাইসকে ডেকে বলছে, ও জুরাইস, আমাকে এক গ্লাস পানি দাও। হযরতে জুরাইস নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন, অসুস্থ অবস্থায় মা পাশের রুম থেকে বলতেছে, বাবা আমাকে এক গ্লাস পানি পান করো, আমি তৃষ্ণার্ত, পিপাসার্ত। এক পর্যায়ে জুরাইস ভাবলেন নামাজ ছেড়ে দিব নাকি নামাজটা শেষ করার পরেই মাকে পানি দিব। আবারও মা ডাক দিয়ে বললেন, বাবা পানি দাও। আবার জুরাইস চিন্তা করলেন, কি করব, আগে নামাজ শেষ করব না পানি দিব। এই চিন্তা করার ভিতরেই মা আবারও ডাক দিলেন, একবার দুইবার তিনবার ডাকলেন, সন্তান পানি দিলেন না, কারণ নামাজের ভিতরে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আছেন, গভীর রাত, মা পানি চাইলেন, আল্লাহর ওলি জুরাইস পানি দিতে পারলেন না। মা এক পর্যায়ে বদদুয়া করে ফেললেন, আমার সন্তান জুরাইসকে পতিতা নারীর পাল্লাই না ফেলে আল্লাহ মৃত্যু দিও না। বদদুয়াটা কবুল করলেন কে? আরো জোরে কে? মায়ের বদদুয়াটাও কবুল, দোয়াটাও কবুল, দোয়াও কবুল, বদদুয়াও কবুল। সুবহানাল্লাহ বলেন। যদি এমন হতো শুধু দোয়াই কবুল হয়, বদদুয়াটা কবুল হয় না, সন্তানেরা বেঁচে যেত। ঠিক না ঠিক বলেন? কিন্তু দোয়ার আগে মায়ের কষ্টের বদদুয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জুরাইস বিশাল বড় আল্লাহর ওলি, তার বিরুদ্ধে বদদুয়া হয়ে গেল। কি বদদুয়া? পতিতা নারীর ফেরকায় না ফেলে আমার সন্তানকে মৃত্যু দিও না আল্লাহ। মা বদদুয়া করলেন। পরের দিন তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়িয়ে গেলেন, একজন পতিতা নারী সঙ্গে সঙ্গে জুরাইজের রুমে গিয়ে নক করলো। জুরাইজ গেট খুলে দেখে একজন পতিতা নারী, সুন্দরী নারী দাঁড়িয়ে আছে। অঙ্গভঙ্গি দেখিয়ে বলতেছে, জুরাইজ, গভীর রাত, কেউ জানবে না। দেখো আমার চুলটা কত সুন্দর, কত সুখে এসে আমি, দেখো আমার ভুরুটা কত সুন্দর, দেখো আমার নাকটা কত সুন্দর উঁচা, দেখো আমার ঠোঁটটা কেমন সুন্দর। এইভাবে করে অঙ্গভঙ্গি যখন দেখানো শুরু করলো, আল্লাহর ওলি জুরাইজ দেখে বলল, পতিতা নারী, আমি একমাত্র ভয় করি কাকে? আরো জোরে, কাকে? আমি আল্লাহকে ভয় করি, তোর খপ্পরে আমি পড়তে চাই না, যা ভেগে যা। গেটটা তিনি লাগিয়ে দিলেন। পতিতা নারী নিচে চলে আসলো। আরেকজনের সাথে দেখা হয়ে গেল। পাহাড়ের নিচে আরেকজন শুয়ে আছে। পাহাড়ের নিচে যখন শুয়ে থাকা একজন ব্যক্তিকে ওই নারী দেখতে পারলো, ওর সঙ্গে জিনাহের কাজ হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। জিনাহের কাছেও যাওয়া যাবে না, আদেশ দিয়েছেন কে? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহর ওলি জুরাইজের সঙ্গে না পেরে পাহাড় থেকে নেমে নিচে দেখে আরেকজন মানুষ শুয়ে আছে, একজন সাধারণ মানুষ, তার সঙ্গে কুকাম করে ফেললো। কুকাম করার ফলে, জিনা করার ফলে ওই পতিতা নারীর পেটে সন্তান দিয়ে দিল কে? আরো জোরে, কে? পেটটা বড় হতে লাগলো। 5 মাস হয়ে গেল, পেট বড় হয়ে গেল। লোকেরা ধরে বলল, পতিতা নারী, তোমার তো বিবাহ হয় নাই, তাহলে? প্রশ্ন করার সঙ্গে সঙ্গে পতিতা নারী বলল, ওই যে পাহাড়ের উপরে যে আল্লাহর ওলি জুরাইস, ও হচ্ছে এই সন্তানের, এই পেটের সন্তানের বাবা। নাউজুবিল্লাহ বলেন। কথাটা হাসানা মিসা? কথাটা হাসানা মিসা? 100% মিথ্যা কথা, ঠিক না? ঠিক।
জিনাহের অপবাদ দিয়ে দেওয়া হলো আল্লাহর ওলিকে। এক পর্যায়ে লোকেরা খেপে গেল। তুমি বিশাল বড় জুব্বা পরে থাকো, পাগড়ি মাথায় দিয়ে ঘোরো, পানি পরা নেওয়ার জন্য তোমার কাছে জনগণ যায়, কিন্তু তুমি উপর দিয়ে ফিটফাট, নিচ দিয়ে সদরঘাট। আজকে তোমার ওই রোমটাকে আমরা ভেঙে চুরমার করে দিব। সবাই মিলে পাহাড়ের উপরে উঠে গেল, রোম ভাঙা শুরু করলো। গির্জা ভেঙে মাটির সাথে মিশে দেওয়া হলো। এক পর্যায়ে আল্লাহর ওলিকে ধরেও পিটানো শুরু হয়ে গেল। আল্লাহর ওলি জুরাইজ দেখে বলছে, কেন আমাদেরকে মারছো, কেন আমাকে মারছো, এই কারণটা তো অন্তত আগে বলো। বলে কিছুই বোঝো না তুমি, জুব্বা পরে থাকো, উপর দিয়ে ফিটফাট, নিচ দিয়ে সদরঘাট মার্কা, তুমি ইবাদত করো। কিসের তুমি আল্লাহর ওলি? ওই বেশ্যা নারীর সাথে তুমি কুকর্ম করেছো, তার পেটের ভিতরে বাচ্চা এসেছে। কি করতে হবে এখন? তোমাকে ফাঁসি দিয়ে দিব, ডেথ পেনাল্টি দিয়ে দিব। লোকেরা যখন বলল, কিসের বদদোয়া? মায়ের বদদোয়া। ওয়াজ বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? খেয়াল করেন, মায়ের বদদোয়া। পতিতা নারীর ফেরকায় না ফেলে আমার সন্তানকে মৃত্যু দিও না। আল্লাহর ওলিও বাঁচতে পারলেন না। আল্লাহর ওলিকে ডেথ পেনাল্টি দেওয়ার জন্য, তার শিরচ্ছেদ করার জন্য লোকেরা ধরে নিয়ে গেল। আল্লাহর ওলি ডেকে বলছেন, ও আমার জনগণ, একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো। কোনো সমস্যা নাই, ফাঁসির মঞ্চে আমি যেতে রাজি আছি, তবে ফাঁসির মঞ্চে নেওয়ার আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়ে দাও। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজের সুযোগ চাইলেন, লোকেরা সুযোগ দিয়ে দিল। সুযোগ পাবার পরে তিনি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছেন, রব্বুল আলামিন, তুমি তো একমাত্র জানো আমি এখানে দোষী নই। রব্বুল আলামিন, তুমি যদি কাদির হও, তুমি যদি সর্বশক্তিমান আল্লাহ হও, তাহলে আমি ওই পতিতা নারীর পেটের দিকে নির্দেশ করব। নির্দেশ করে জানতে চাইব, মান হুয়া আবু, ও পেটের সন্তান, কে তোমার বাবা? হু ইজ ইওর ফাদার? মান হুয়া আবু? এই কথা বলার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন, তুমি যদি শক্তিশালী হও, আমাকে এই বিপদ থেকে তুমি আজকে আমাকে বাঁচায়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ কি আল্লাহর কাছে দোয়া করলেন? আল্লাহর কি এই শক্তি মনে হয় নাই? আছে না নাই? পেটের ভিতরে সন্তান কথা বলবে, এই শক্তি মনে হয় আল্লাহর নাই? আছে না? হযরতে জুরাইস আল্লাহর ওলি করলেন কি? দোয়া শেষ করলেন, পেটের দিকে ইশারা করে বলছেন, মান হুয়া আবু, ও পেটের সন্তান, তাড়াতাড়ি বলে দাও তোমার আসল পিতাকে। লোকেরা হাসবেই তো, কারণ পেটের সন্তান কি কথা বলবে? 1 বছর 1.5 বছর হয়ে যায়, তাও কথা বলে না। পেট থেকে বের হওয়ার পরেও, ঠিক না ঠিক বলেন, কোনো কথা বলতেছে না। ওই নারীকে আবারও জিজ্ঞেস করা হলো, ওই নারী আবারও মিথ্যা কথা বলল, আল্লাহর ওলি আমার সঙ্গে জিনা করেছে, এর কারণে আমার পেটে বাচ্চা এসেছে। হযরতে জুরাইস আবারও ডেকে বললেন, মান হুয়া আবু, কো পেটের বাচ্চা, বলো তোমার বাবাকে। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে ওই পেটের বাচ্চা কথা ফুটে গেল। বলেন না আল্লাহু আকবার। কথা ফুটে যাওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে, ওই দিন ওই পাহাড়ের নিচে শুয়েছিল, ওই যে লোকদের আড়ালের ভিতরে যে লোক দাঁড়িয়ে আছে, ওই লোকটা হচ্ছে আমার পিতা। আল্লাহু আকবার বলে। ঘটনাটা এই জন্য বললাম, কারণটা হচ্ছে আল্লাহর ওলিও যদি হয় আর মা বাবা যদি বদদোয়া করেন, সেই বদদোয়াটা কবুল হয়ে যাবে। ঠিক না ঠিক বলেন? মা যদি কাফের হয়, মা যদি নামাজ না পড়ে, মা যদি কিচ্ছুই না করে, তারপরেও সন্তানকে, মাকে সম্মান করতে হবে। আদেশ দিয়েছেন কে? হযরত আবু হুরায়রা, পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিস তিনি ছিলেন। ঠিক না ঠিক? হযরত আবু হুরায়রার মা ছিলেন মুশরিকা।
হযরত আবু হুরায়রা সব সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার জন্য পাশে পাশে বসে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। সব সময় বসে থাকতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন তিনি লিখে ফেলতেন। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে তিনার বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বেশি, ঠিক না ঠিক বলেন? এই জন্য হুজুরের দরবারে সব সময় বসে থাকতেন। অনেক রাত করে বাড়িতে যেতেন, কিন্তু মা যেহেতু মুশরিকা কাফের, মা এই জিনিসটা পছন্দ করতেন না। একদিন হযরত আবু হুরায়রাকে হুজুরের দরবার থেকে আসতে দেরি হলো, বাড়িতে ফিরলেন। মা হযরত হুরায়রাকে বেদম ভাবে পিটালেন। পিটানোর পরে হযরত আবু হুরায়রাকে বাড়ি থেকে বের করে দিলেন। হযরত আবু হুরায়রা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে কাঁদছেন। হুজুর থেকে বলছে, ওরে আবু হুরায়রা কেন কাঁদো? হযরত আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে খুব মেরেছেন, খুব বকেছেন। কেন? আপনার দরবার থেকে প্রত্যেকদিন রাতের বেলা ফিরতে দেরি হয়, সেই জন্য। আমার মা কাফের, আমার মা মুশরিকা, এই জন্য আমাকে আপনার দরবারে আসতে মানা করে দিয়েছেন। আমি বলেছি, মা আমাকে তুমি পিটাও, আমাকে তুমি মারো, মারতে মারতে যদি দুনিয়া থেকে আমাকে বিদায় করে দাও, তারপরেও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবার ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। আস্তে বল, আরো জোরে সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আবু বকর ও আবু হুরায়রা, এখন কি করতে চাও? আমার কাছে কি বিচার নিয়ে এসেছো নাকি? হযরত হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বিচার নিয়ে আসি নাই। হুজুর দিকে বলছে, তোমার মা যদি কাফের হয়, মুশরিকাও যদি হয়, আর তোমাকে যদি মেরেও ফেলে, মারতে মারতে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিচার করার কোনো অধিকার আল্লাহ পাক আমাকে দেন নাই। সুবহানাল্লাহ বলেন। কে এই কথা বললেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কথা ফরজে আইন হয়ে যায়, ঠিক না ঠিক? যেনাকে না বানালে পৃথিবীর কোনো কিছু আল্লাহ পাক বানাতেন না, ঠিক না ঠিক? সেই ব্যক্তি বলছেন, ও আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, এটার বিচার আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করতে পারবো? হযরত আবু হুরায়রা ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিচার আপনাকে করতে হবে না, বিচারের জন্য আমি আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মার জন্য আপনি একটু দোয়া করে দেন, আমার মাকে যেন আল্লাহ পাক হেদায়েত দান করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন। হযরত আবু বকর, হযরত আবু হুরায়রা দৌড়াচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা দৌড়াচ্ছেন, এইভাবে করে তিনি কোনোদিন দৌড়ান না। অনেকজন মিলে পিছন থেকে তার জামা টেনে ধরলেন, জামাটা ছিঁড়ে গেল। হযরত আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হলো, ওরে আবু হুরায়রা, তুমি তো ভদ্র মানুষ, কোনোদিন দৌড়াও না, কোনো বিপদ হয়েছে নাকি বল? কোনো বিপদ হলো নাকি বলো? হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছে, ভাইরা আমার, ছেড়ে দাও আমাকে, কোনো বিপদ আমার হয় নাই, আমি দৌড়াচ্ছি কারণ আমার পয়গম্বর আমার মায়ের জন্য দোয়া করছেন, হেদায়েতের দোয়া। আমি আবু হুরায়রা দেখতে চাই আমার মায়ের কাছে আমি আগে যেতে পারি নাকি আমার হাবিবের দোয়া আল্লাহর দরবারে আগে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে ছেড়ে দাও ভাইরা। হযরত আবু হুরায়রা দৌড়ালেন, দৌড়ে বাড়িতে চলে গেলেন, বাড়িতে নক করলেন। হযরত আবু হুরায়রা বলছেন, তিনি বর্ণনা করছেন নিজে, আমার মা উত্তর করলেন, কে? আমি বললাম, ও মা, আমি তোমার আবু হুরায়রা, আবার তোমার কোলে ফিরে এসেছি। এবার মা আমাকে যেই ভাষায় উত্তর করলেন, সেই ভাষার ভিতরে শিরকিয়াতের কোনো গন্ধ পেলাম না, সেই ভাষার ভিতরে কুফরের কোনো গন্ধ পেলাম না। মা দরজা খুলে দিলেন, দেখলাম
আমার মায়ের চুল থেকে পানি গড়গড় করে পড়ছে, বেয়ে বেয়ে পড়ছে। মা ডেকে বলছে, ওরে আবু হুরায়রা, তোমাকে মারার পরে আমি বড় লজ্জিত হয়েছি। আমি বুঝতে পেরেছি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার তো এটা কোনো খারাপ দরবার না। তুমি যদি এখানে বসো, এখানে যদি থাকো, তুমি তো ভালো মানুষ হবে, তুমি তো ভালো মানুষ হয়েছো। আমি কেন তোমাকে মারলাম? এই জন্য আমি বড় লজ্জিত হয়ে গেছি। আমি ইসলাম কবুল করতে চাই, তোমার নবীজির কাছে আমাকে নিয়ে চলো। আমি পড়ে ফেললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পড়েন, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, এইভাবে করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সম্মান বাড়িয়ে দিয়েছেন। আমরা যারা সন্তান আছি, মাকে সম্মান করার দরকার আছে না নাই? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে 40 দিন কথা বলেছেন। কয় দিন? আরো জোরে, কয় দিন? হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে অডিও কলে কথা বলেছেন। কি কল? অডিও কল না? দেখতে পান না, কিন্তু কথা শুনতে পান। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র কথা শুনতে পারেন হযরতে মূসা। হযরতে মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলেছিলেন, রব্বুল আলামিন, আমি একটু আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক বলে দিয়েছেন, লান তারানি, দুনিয়াতে এই চর্মচক্ষে আমি আল্লাহকে দেখতে পারবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার পয়গম্বর আল্লাহর বাড়িতে দাওয়াত পেয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। পান নাই? দাওয়াত পান নাই? দাওয়াত পেয়েছিলেন। আল্লাহ পাক সেই কথাই বলেছেন। এইটাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরার মাস, ঠিক না? ঠিক ঠিক না? প্রথম শুক্রবার এটা চলে গেল। এই মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করিয়েছিলেন। আমার বন্ধুগণ, আমার কথা সেই দিকে নয়। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে 40 দিন তিনি কথা বলেছেন তুর পাহাড়ে। একদিন জিজ্ঞেস করছেন, রব্বুল আলামিন, দুনিয়া থেকে আমি যখন চলে যাব, কিয়ামত কায়েম হয়ে যাবে, শেষ বিচারে জান্নাত যখন আমি পাবো, ওই জান্নাতের ভিতরে আমার বন্ধু কে হবেন? সুবহানাল্লাহ বলেন। হযরত মূসা আলাইহিস সালাম এই ধরনের জিজ্ঞাসা করতেন। একদিন জিজ্ঞেস করছেন, আল্লাহ, তুমি আল্লাহ না হয়ে আমি যদি হতাম? দেখেন প্রশ্ন। হযরত মূসা জিজ্ঞেস করছেন, আল্লাহ রাব্বুল আলামিন ধরেন আপনি আল্লাহ না হয়ে আমি মূসা যদি আল্লাহ হতাম। এবার আল্লাহ পাক বলতেছেন, মূসা কি বলো, তুমি কেমন করে আল্লাহ হবা? বলে, ইয়া আল্লাহ তাআলা, আপনি ধরেন, ধরতে বলছি। আল্লাহ হওয়ার, আমি আল্লাহ হওয়ার আমার কোনো ইচ্ছা নাই। আমি মূসা যদি আল্লাহ হতাম, আপনি যদি মূসা হতেন, আপনি আল্লাহর কাছ থেকে কি চাইতেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছি, আমি যদি এইরকম যদি পর্যায়ে চলে আসতো, আমি ও মূসা তোমার কাছে দীর্ঘ হায়াত চেয়ে নিতাম। সুবহানাল্লাহ। নেক হায়াত আমি তোমার কাছ থেকে চাইতাম। বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ এটা শোনার জন্যই তো এই প্রশ্ন করছি। আমি মূসা, আমিও আপনার কাছে দীর্ঘ হায়াত, নেক হায়াত চাই। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কাছ থেকে নেক হায়াত আমরা চাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন, জান্নাত যদি তুমি আমাকে দান করো, সেই জান্নাতের ভিতরে
আমার বন্ধু কে থাকবেন, আমার দোস্ত কে হবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওরে মূসা, জান্নাতের ভিতরে বনি ইসরাইলের অমুক এলাকার অমুক একজন মানুষ, এরকম চেহারা, এই নামের মানুষটি তোমার সঙ্গে জান্নাতের ভিতরে তোমার পাশাপাশি বন্ধু হিসেবে থাকবে। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে নামলেন, ঠিকানা দেওয়া অনুযায়ী তিনি ওই এলাকায় চলে গেলেন। ওই এলাকায় যখন চলে গেলেন, এলাকায় যাবার পরই তিনি ওই লোকটিকে খুঁজে বের করলেন। একটা বাজার পেলেন, বাজারের ভিতরে যখন ওই লোকটার কাছাকাছি চলে গেলেন হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহ পাকের বাঁধানো সেই লোকটিকে পেয়ে গেলেন। কিন্তু লোকটিকে তার পছন্দ হলো না, কারণ বাজারের ভিতরে লোকটা ছিল কসাই। লোকটা কি ছিল? কসাই লোকটা ছিল। জান্নাতের ভিতরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হবেন একজন কসাই। হযরত মূসা আলাইহিস সালাম এটা মানতে পারছেন না। তিনি চিন্তা করলেন, এই কসাই আবার কি এমন আমল করে যে আমলের কারণে বনি ইসরাইলের সবচেয়ে বড় পয়গম্বর আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই কসাইয়ের হাসর নাসর হবে। কি আমল করে আমি এটা দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কসাইয়ের সঙ্গে আমার জান্নাত দান করবেন? কি এমন আমল আছে এই কসাইয়ের ভিতরে, আমি কসাইটাকে ফলো করব। ফলো করতে করতে কসাইয়ের বাড়ি পর্যন্ত চলে গেলেন হযরত মূসা। বাড়ির ভিতরে কসাই যখন ঢুকে গেল, তার একটু পরে হযরত মূসা আলাইহিস সালাম বাড়িতে নক করলেন। বাড়িতে নক করার পরে হযরত মূসা আলাইহিস সালাম তিনি বললেন, আমি একটু আপনার বাড়িতে একদিন থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করলেন, এই কসাইয়ের ভিতরে কি এমন আমল আছে যেই জন্য এই কসাই আমার সঙ্গে জান্নাতের ভিতরে একসঙ্গে থাকবে? কি এমন আমল আছে? আমল শোনার দরকার আছে না নাই? হযরত মূসা আলাইহিস সালাম চলে গেলেন বাড়িতে। নিজেকে তিনি বললেন, আমি অনেক দূর থেকে এসেছি, আমি মেহমান মানুষ। তখন তো এরকম হোটেলের যুগ ছিল না, রেস্তোরাঁর যুগ ছিল না, আবাসিক হোটেল ছিল না। মানুষের বাড়িতে মানুষ থাকার স্থান করে দেওয়া হতো, ঠিক না ঠিক বলেন? হযরত মূসা নিজেই কসাইকে বললেন, ও কসাই ভাই, আমি একটা দিন আপনার বাড়িতে থাকতে চাই। পরের দিন আমি সকালবেলা উঠে আমি আমার গন্তব্যস্থলের দিকে চলে যাব। এবার কসাই হযরত মূসা আলাইহিস সালামকে চেনেন না, থাকার স্থান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু হযরত মূসা মূলত থাকতে চান কেন? কারণ আল্লাহ পাক বলেছেন, ওই কসাই তোমার জান্নাতের কি হবে? সাথী হবে, বন্ধু হবে। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে হযরত মূসা আলাইহিস সালাম বাড়ির ভিতরে ঢুকলেন। তিনি দেখলেন একজন বৃদ্ধা মানুষকে কসাই পিঠের ভিতরে নিয়ে বাথরুমে চলে গেল। সুন্দর করে গোসল করালেন। গোসল করানোর পরে তার রুমে রেখে আসলেন। সুন্দর করে কসাই মানুষ একটু গোস্ত নিয়ে এসে গোস্তটা রান্না করলেন, রুটি বানালেন। গোস্তটা ওই মহিলাকে, ওই বৃদ্ধাকে তিনি সুন্দর করে খাওয়ায় দিলেন। বৃদ্ধা মহিলাটি কসাইয়ের রান্না করা গোস্ত খেলেন। খাবার পরে হাত তুলে কি যেন বিড়বিড় করে আল্লাহর দরবারে দোয়া করলেন। হযরত মূসা আলাইহিস সালাম খেয়াল করলেন, হযরত মূসা আলাইহিস সালামকে যখন মেহমানদারি করানোর জন্য কসাই যখন হযরত মূসার রুমে চলে আসলেন, হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ওরে কসাই ভাই, ওইটা হচ্ছে ওই বৃদ্ধা, উনি কে তোমার হয়? বলে, এটা আমার মা। সুবহানাল্লাহ বলেন। এইটা হচ্ছে আমার মা। আমার মা ছাড়া দুনিয়াতে আমার আর কেউ নাই, এবং আমার মায়েরও আমি সন্তান। ছেলে ছাড়া আমার মায়ের আর দুনিয়ায় কেউ নাই। এই বৃদ্ধাকে আমি, এই মাকে আমি যথেষ্ট সম্মান করি। মাকে গোসল করাই, সারাদিন দোকান করে এসে মায়ের জন্য রান্না করি, মাকে খাওয়াই দিই। মা খাওয়ার পরে যেই দোয়াটা করেন,
সেই দোয়াটা কসাইয়ের কাছ থেকে শুনতে চাইলেন হযরতে মূসা। তোমার মা খাবার পরে তোমার জন্য যে দোয়াটা করে দিল, এই দোয়াটা কি ছিল আমাকে একটু জানাও। কসাই বলতেছে ওইটা পাগলাটে মার্কা দোয়া, ওই দোয়ার কথা শুনলে আপনি হাসবেন, শোনার দরকার নেই। হযরতে মূসা বলতেছে না, তারপরেও আমাকে শুনতে হবে, তুমি আমাকে বলো কি দোয়া তিনি করেছেন। এবার হযরতে মূসার উত্তরে কসাই বলতেছে, আমার মা প্রত্যেকদিন খানা খাবার পরে আমার জন্য দোয়া করেন, রব্বুল আলামিন আমার ছেলেকে এই বনি ইসরাইলের সবচাইতে বড় পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাত দান করে দিও। হযরতে মূসা আলাইহিস সালাম এবার বুঝতে পারলেন এই কসাই কেন জান্নাতের ভিতরে আমার বন্ধু হবে, আমার দোস্ত হবে। সুবহানাল্লাহ। একজন কসাই মাকে সম্মান করার জন্য, বাবা মাকে সম্মান করার জন্য তার মাকামটা চলে গেছে হযরতে মূসা আলাইহিস সালামের লেভেলে। আমরাও যদি মা বাবাকে ইজ্জত করি, সম্মান করি, আমাদেরও সম্মান বাড়িয়ে দিবেন কে? রিজিক বাড়িয়ে দিবেন কে? হায়াত বাড়িয়ে দেবেন কে? কামায়ের ভিতরে বরকত বাড়িয়ে দিবেন কে? এই জন্য মা বাবাকে সম্মান করব ইনশাআল্লাহ। মা বাবাকে সম্মান করতে হবে। 2 নাম্বার উপদেশ চলে গেল। কয়টা উপদেশের কথা বলবো? কথা কয় না। হযরতে লোকমান তার সন্তানকে 10টা উপদেশ দিয়েছিলেন, তার ভিতরে 2টা উপদেশ বলেছে। 1 নাম্বার আল্লাহ তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। 2 নাম্বার উপদেশ দিয়েছেন মা বাবাকে সম্মান করা। 3 নাম্বার উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখারাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানের এই উপদেশটা কোরআনে কারিমের ভিতরে তুলে ধরলেন। হযরত লোকমান আলাইহিস সালাম সন্তানকে আল্লাহর ভয় দেখালেন। জোরে বলেন আল্লাহু আকবার। সন্তানকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বা, ও আমার প্রিয় সন্তানেরা, হে আমার প্রিয় ছেলেরা, গুনাহের কাজ করো না। ইন তাকু মিসকালা হাব্বা, কারণ অনুপরিমাণ যদি গুনাহ করো, এটার জন্য যিনি ধরবেন তিনি কে? আরো জোরে, তিনি কে? সন্তানকে তাকওয়ার শিক্ষা দিলেন, আল্লাহর ভয়ে শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদেরও তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? তাকওয়া অর্জন করব। ভয় করব কাকে? কেমন ভয়? আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে অন্তরটা যদি কেঁপে না ওঠে, ওই ভয় দিয়ে কোনো লাভ হবে? আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে ভয় পেতে হবে। তাকওয়াটা এমন একটা গুণ, এই গুণ অর্জন করার জন্য মাস্টার্স পাশের দরকার নেই, পিএইচডি করার দরকার নেই, দাওরা পাস করার দরকার নেই, কামিল পাশেরও দরকার নেই। একজন আল্লাহকে ভয় করার জন্য একজন আম মানুষও বড় মুত্তাকি হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আর মুত্তাকিদের জন্য আল্লাহ পাকের জান্নাত, আল্লাহ পাক বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। جربوا الله أكبر। মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথা বলে দিলেন। যারা মুত্তাকি হবে, আসো আমার জান্নাতের দিকে দৌড়ে দৌড়ে আসো। মুত্তাকি হওয়ার জন্য বড় আলেম হওয়ারও দরকার নেই। একজন কামারের ঘটনা বলবো নাকি? বলবো। যার অন্তরের ভিতরে তাকওয়া ভরপুর ছিল। সুবহানাল্লাহ।
হযরত আব্দুল্লাহ বিশাল বড় মুহাদ্দিস ছিলেন, ইমাম বুখারীর উস্তাদ ছিলেন। হযরত আব্দুল্লাহ তার বাড়ি যেই জায়গায় ছিল, তার বাড়ির অপোজিট পাশে একজন কামারির কাজ করতেন। সুবহানাল্লাহ বলেন। একজন কামারির কাজ করতেন। হযরত আব্দুল্লাহ যখন ইন্তেকাল করলেন, বড় মুহাদ্দিস ইমাম বুখারীর উস্তাদ হযরত আব্দুল্লাহ যখন তার এলাকা ছেড়ে বাগদাদে চলে গিয়েছিলেন, তার বন্ধুরা বলেছিলেন, ইদা সারা আব্দুল্লাহ মিন মারউ লাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ এমন বড় আলেম ছিলেন, এমন বড় আলেম তিনি ছিলেন। তার বন্ধুরা তার এলাকা যখন ছেড়ে তিনি চলে গিয়েছিলেন বাগদাদে, সেই সময় তার বন্ধুরা বলছেন, আব্দুল্লাহ এত বড় আলেম ছিলেন, আকাশের ভিতরে যে তারকা দেখা যায়, তারকার ভিতরে চাঁদ দেখা যায়, আমরা আলেম ওলামা যারা আছি তারা যদি তারকার সমান হই, তাহলে আমাদের আব্দুল্লাহ যেন চাঁদের সমান হয়ে যাবে। এত বড় আলেম হযরত আব্দুল্লাহ, মুহাদ্দিস আব্দুল্লাহ, তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের কিছুদিন পরে তার একজন কাছের বন্ধু, তিনিও আল্লাহর ওলি, তিনি স্বপ্ন দেখছেন হযরত আব্দুল্লাহ আল্লাহর জান্নাতে উড়ে বেড়াচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। স্বপ্নের ভিতরেই জিজ্ঞেস করছেন, আব্দুল্লাহ, দুনিয়াতে তুমি ছিলে, দুনিয়াতে যা করে গেছো এটার বিনিময়ে আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করেছেন, তুমি তো অনেক খুশিতে আছো, অনেক ফুর্তিতে আছো, আব্দুল্লাহ আমার যে কি হবে? সুবহানাল্লাহ বলেন। স্বপ্নের ভিতরেই বলছেন। এক পর্যায়ে আব্দুল্লাহ বলতেছে, দোস্ত, আমার বন্ধু, আমি আর কত বড় জান্নাত পেলাম। আমার বাড়ির সামনে যে কামারের বাড়ি, যে দা খুন্তি কুড়াল বানাইতো, এই কামার তো আমার চাইতে বড় জান্নাতের মালিক হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। কেমন করে? বন্ধুর ঘুম ভেঙে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু ঘুমটা তার ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি উঠে দেখলেন শেষ রাত পর্যায়ে চলে গেছে। তিনি তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন। ফজর পরে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে চলে গেলেন। অপোজিট পার্শ্বে যেই কামারের বাড়ি ছিল, স্বপ্নের ভিতরে যেই কামারের কথা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমার চাইতে বড় জান্নাতের মালিক কামার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওই কামারের বাড়িতে হযরত আব্দুল্লাহ বন্ধু নক করলেন। আব্দুল্লাহ যখন নক করলেন, ভিতর থেকে কামারের স্ত্রী ডেকে বলছে, কে তুমি? সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহর বন্ধু পরিচয় দিলেন, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু। কেন এসেছেন? তোমার স্বামী সম্পর্কে আমি কিছু তথ্য নেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলেন। তোমার স্বামী কামার ছিল? বলে হ্যাঁ, আমার স্বামী কামার ছিলেন। তোমার স্বামীর ভিতরে কেমন গুণ আছে যে গুণের কারণে তিনি আল্লাহর বড় পছন্দনীয় বান্দা হয়ে যেতে পারেন? এমন কি কোনো গুণ আছে নাকি? সেই গুণটা আমি শোনার জন্য তোমার কাছে এসেছি। কারণ স্বামী ভালো না মন্দ, এই কথাটা একমাত্র স্ত্রী ভালো বলতে পারেন। ঠিক না ঠিক বলে? আমি হুজুর কয় নাম্বার হুজুর, এটা আমার স্ত্রী ভালো বলতে পারবেন। ঠিক না ঠিক? চেয়ারম্যান সাহেব কেমন চেয়ারম্যান, এটা তার জনগণের চাইতে স্ত্রী ভালো বলতে পারবেন। ঠিক না ঠিক? কারণ চেয়ারম্যান সাহেব সব সময় স্ত্রীর সাথে বেশি সময় দিয়েছেন, স্ত্রী তাকে সবকিছুই ভালো মন্দ জানেন। ঠিক না ঠিক বলেন? এক পর্যায়ে কামারের স্ত্রী তার হাজবেন্ড সম্পর্কে বলতেছে, আমার হাজবেন্ড কামার ছিলেন, তবে তার ভিতরে আমি মোটামুটি 2টা গুণ লক্ষ্য করেছি, যার কারণে তিনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারেন। কয়টা গুণ? জোরে বলেন। সবাই বলে না কেন? কয় গুণ? সবাই বলেন কয় গুণ? স্বামী কামারের ভিতরে আমি
দুইটা গুণ পেয়েছি। হযরত আব্দুল্লাহর বন্ধু ডেকে বলতেছে, তোমার স্বামী কামারের ভিতরে যে দুইটা গুণ তুমি পেয়েছো, ভালো গুণ, এইটু একটু আমাকে শোনাও। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে কামারের স্ত্রী বর্ণনা করছে নিজের স্বামী সম্পর্কে। ও আব্দুল্লাহর বন্ধু, আমার স্বামীর ভিতরে গুণ ছিল, এক নাম্বার গুণ, গরমকালে আমার স্বামী যেহেতু কামারের কাজ করত, দিনের বেলা রৌদ্রের তাপে আগুন জ্বালিয়ে কামারের কাজ করতে পারতেন না। দিনের বেলা প্রচন্ড রোদের কারণে দিনের বেলা কাজ তিনি করতে পারতেন না, রাতের বেলা কামারের কাজ করতেন। কিন্তু ওই পাশে জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এমন বড় আল্লাহর ওলি তিনি ছিলেন। আল্লাহ পাক তাকে ধন দান করেছিলেন, আবার ইলম দান করেছিলেন, আবার লজ্জতে ইবাদতের মাকাম হযরত আব্দুল্লাহকে আল্লাহ পাক দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বাড়ি, আমি কামারের বাড়ির অপোজিট পাশে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি। কামারের স্ত্রী বর্ণনা করছেন, গরমের বেলায় যখন আমার কামার রাতের বেলা দা খুন্তি কুড়াল বানাইতেন, আগুন জ্বালিয়ে দা খুন্তি কুড়াল যখন তিনি পিটাতেন, তিনি দেখতেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাতের বেলা ঘুমাতেন না, তার ছাদের উপরে বসে তিনি আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। আমার স্বামী কামার, এই কামার করতেন কি, আব্দুল্লাহ ইবনে মুবারকের ইবাদত দেখে, নামাজ পড়া দেখে ঝরঝর করে কান্নাকাটি করতেন। স্ত্রী বলতেছে, আমার স্বামী কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বুল আলামিন তোমার কি বন্টন গো মাওলা, আব্দুল্লাহ ইবনে মুবারক যাকে তুমি ধন সম্পত্তির মালিক বানিয়েছো, আবার ইলম দান করেছো, আবার লজ্জতে ইবাদতের মাকাম দান করেছো, আর আমি কামারটাকে তুমি রব্বুল আলামিন গরীব বানায়া দিলা। দিনের বেলা রৌদ্রের তাপে আমি কাজ করতে পারি না, রাতের বেলা আগুন জ্বালায় দা খুন্তি কুড়াল বানাই কামারের কাজ করি, জীবিকা নির্বাহ করি। আমি যদি রব্বুল আলামিন আমাকে যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো এরকম ধন সম্পত্তির মালিক বানিয়ে দিতে, ইলম দান করতে, আমাকে যদি তুমি লজ্জতে ইবাদতের মাকাম দান করতে, আমি কিন্তু কামারির কাজ রাতের বেলা জীবিকা নির্বাহ করার জন্য করতাম না, আমিও সারা রাত ভর তোমার দ্বারে দাঁড়িয়ে তোমার ইবাদত করতাম। কামার দোয়া করতেছে আর কাঁদতেছে। কামারের স্ত্রী বলতেছে, এই কথা বলতো আর জারজার করে তার চোখ থেকে পানি বের হয়ে যেত। ইবাদতের মায়া এই কামারের অন্তরের ভিতরে ছিল। সুবহানাল্লাহ বলে। এটা এক নাম্বার গুণ, ইবাদতের মায়া। দুই নাম্বার গুণ আমার স্বামীর ভিতরে ছিল। কামারের স্ত্রী বলতেছে, আমার স্বামীর ভিতরে দুই নাম্বার গুণ যেটা ছিল তা হলো, আমার স্বামী যখন মসজিদে আযান হয়ে যেত, সঙ্গে সঙ্গে হাতুড়ি যদি এক পর্যায়ে যখন মারার জন্য তুলেছে, যখন আযান হয়ে গেছে, তিনি আর ওইটা মারেন নাই, পিছনে ফেলে দিয়েছেন, মসজিদের দিকে দৌড় দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আজকে মসজিদে এসে আমি এশার নামাজ পড়লাম চকালাম পূর্বপাড়া মসজিদে। এর আগে আমি 2020 সালে আপনাদের মসজিদে আমি ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছিলাম, জুমার ইন্টারভিউ। আমি এখানে জুমার ইন্টারভিউ দেওয়ার জন্য আসছিলাম। যা হোক, যেই কথা বলতে চাই, এই যে মসজিদে এশার নামাজ পড়লাম, দেখলাম এত বড় জমজমাট মাহফিল চলতেছে, লোকেরা বাহিরে ঘুরতেছে। মনে করেছিলাম এই মসজিদটা ভরপুর হয়ে যাবে, কিন্তু দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, মসজিদের এক কাতারও পরিপূর্ণ ছিল না। ঠিক না ব্যাঠে? কামারের স্ত্রী বলতেছে,
আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে আমার হাজবেন্ড আর দেরি করতেন না, তিনি মসজিদের দিকে দৌড় দিতেন। সুবহানাল্লাহ বলেন। আজকে মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, আসো সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো তোমার নিজের ভালোর দিকে আসো, কল্যাণের দিকে আসো। আল্লাহু আকবার বলেন। মসজিদের উন্নয়ন করবে, আপনি মাহফিল করবেন, মসজিদে যাবেন না, এই মাহফিলের 2 টাকার মূল্য আল্লাহর দরবারে নাই। ঠিক না বেটে? মসজিদে যাবে, নামাজ পড়তে হবে। আমার বন্ধুগণ, কামার স্ত্রীর দিকে বলছে, মসজিদে যখন আযান হয়ে যেত, কামারির কাজ যেখানে আছে ওখানেই সমাপ্ত করে আমার স্বামী মসজিদের দিকে দৌড় দিতেন। যাওয়ার সময় বাড়িতে ওযু করে দোয়া করতেন, রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আমি কামারির কাজ করি, এই জন্য দুনিয়ার মানুষ আমাকে কামার বলে ডাকে, কিন্তু তুমি তো দেখলে তোমার নামের যখন স্মরণ করা হয়েছে আমি কামারির কাজ বন্ধ করে দিলাম, তোমার মসজিদ মানে আমি দৌড়াতে থাকলাম। রব্বুল আলামিন একটাই আশা মনের ভিতরে, দুনিয়ার মানুষ আমাকে কামার বলে সম্বোধন করে, কামার বলে ডাকে, কিয়ামতের কঠিন ময়দান যেই দিন কায়েম করবে, যেই দিন বান্দাকে ডেকে ডেকে তুমি বিচার কার্য ফয়সালা করবে, আমি কামারটাকেও তুমি কাঠগড়ায় দাঁড় করাবে। আমি কামারটাকে যেই দিন কিয়ামতের লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে আমাকে যখন ডাকবে, কামার বলে ডাক দিও না, একবার তোমার বান্দা তোমার গোলাম বলে আমি কামারটারে ডাক দিও। আল্লাহু আকবার। কামারের অন্তরের ভিতরে তাকওয়া ছিল। সুবহানাল্লাহ বলে। কামারের অন্তরের ভিতরে তাকওয়ায় ভরপুর ছিল, এই জন্য সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ, মুহাদ্দিস আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির চাইতেও ওই কামারটি বড় জান্নাতের মালিক হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেছি, তাকওয়া অর্জন করার জন্য কামার যদি এত বড় তাকওয়াবান হতে পারেন, তাহলে আমি আপনিও এই তাকওয়ার গুণ অর্জন করতে পারবো কি পারবো না বলেন? আল্লাহর ভয় অন্তরের ভিতরে আনতে পারবো কি পারবো না বলেন? আমার বন্ধুগণ, হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপদেশ দিয়ে দিলেন সন্তানদেরকে, মিসকালা হাব্বা, কোনো পরিমাণ যদি তুমি খারাপ কাজ করো, ভালো কাজ করো, এটারও প্রতিফলন দেওয়া হবে, প্রতিফল দেওয়া হবে, ফলাফল দেওয়া হবে। কার দরবারে? সবাই বলেন কার দরবারে? এরপরে 4 নাম্বার উপদেশ দেওয়া হলো, হযরত লুকমান হাকিম সন্তানকে ডেকে 4 নাম্বার উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার واصبر على ما أصابك إن ذلك لمن عزم الأمور. جل بولن الله أكبر. يا بني أقم الصلاة وأمر সন্তানেরা শোনো, নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়ার আমাদের দরকার আছে না নাই? নামাজ আমাদেরকে অনেক শিক্ষা দেয়, নামাজ আমাদেরকে আল্লাহর কাছাকাছি করে দেয়। ওয়াসজুদ ওয়াকতারিব, নামাজে যখন দাঁড়ানো হয় বান্দা তখন আল্লাহর কাছাকাছি চলে যায়। বান্দা যদি নিয়মতান্ত্রিক ভাবে চলতে চায়, নামাজ ছাড়া নিয়মতান্ত্রিক ভাবে চলা যাবে? এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো তোমাকে নামাজ দিয়ে দিলাম, ওয়াক্ত অনুযায়ী চলবা, ওয়াক্ত অনুযায়ী কাজ করবা। ঠিক না বে ঠিক বলে? সময় মেইনটেইন করবা, নিয়মানুবর্তিতা মেইনটেইন করবা, পাংচুয়ালিটি তোমার ভিতরে নিয়ে আসবা। এটা নামাজ ছাড়া সম্ভব না। ঠিক না বে ঠিক? এই জন্য সময়ের জ্ঞান নামাজ আমাদেরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে
সময়ের জ্ঞানটা সবচেয়ে কম। ঠিক না ঠিক বলেন? ঠিক না? কখনকার ট্রেন কোন সময় আসবে, স্টেশনে যান, কোনো তার খোঁজ খবর নাই। ঠিক না বেঠে? একদিন যাত্রীরা দেখলো 10টার ট্রেন ঠিক 10টার দিকে আসছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললেন, ঠিক আছে। তো 10টার ট্রেন 10টায় আসার পরে যাত্রীরা বলতেছে, যাক, বাংলাদেশের স্টেশনে অন্তত একটা দিন ট্রেন ঠিকভাবে এসেছে, সময় অনুযায়ী এসেছে। স্টেশন মাস্টার বলতেছে, এত খুশি হওয়ার কিছু নাই, এটা গতকাল 10টার ট্রেন কেবল আসলো। কথা বোঝেন নাই? এই হচ্ছে সময়ানুবর্তিতা। কারণ নামাজ যে নাই, ঠিক কিনা? 90% ইমানদার আছে, কিন্তু 5% ইমানদারও নামাজ পড়ে না। আছে না নাই? অথচ মসজিদ উন্নয়ন কল্পে আজকে মাহফিল হচ্ছে। মসজিদে যদি না যান, এই মসজিদের উন্নয়ন হবে না। ঠিক না বেটে? মসজিদের উন্নয়ন শুধু ছাদ ঢালাই দিয়ে নয়, মসজিদের উন্নয়ন করতে হবে। এই এলাকার যুব সমাজকে আমি অনুরোধ করব, যারা এই ইন্তজাম করেছো, তোমাদেরকে নিশ্চিত করতে হবে এই এলাকার প্রত্যেকটা মানুষ যেন নামাজি হয়, নামাজের দিকে যেন আসে। পাশাপাশি তোমাদেরকেও নামাজ পড়তে হবে। ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, নামাজ পড়লে কার লাভ? হ্যাঁ, একজন কাছে আল্লাহ লাভ। নামাজ পড়লে কার লাভ? আমার নিজের লাভ, আমার নিজের লাভ। আমি যে আল্লাহর গোলাম, আমি যে আল্লাহর গোলাম, এইটা প্রমাণ করার জন্য অন্য কোনো ইবাদতের দরকার পড়বে না। কারণ আপনি দান করেন, এটাও একটা ইবাদত। দান করাও কি বলেন? দান করাও ইবাদত। কিন্তু এই দানের ভিতরে গোলামি আসে না। রোজা থাকলেন, গোলামি আসলো না। যাকাত দিলেন, গোলামি আসলো না। কিন্তু আপনি যখন ওযু বানিয়ে যখন আপনি মসজিদের দিকে দৌড়াবেন, মসজিদের দিকে যখন আল্লাহর সামনে এসে শৃঙ্খলাবদ্ধ হয়ে হাতটা বাঁধবেন, গোলামিটা প্রকাশ পেয়ে যাবে। আমি আপনি যে আল্লাহর গোলাম, আল্লাহর সামনে প্রমাণ দিতে হবে। ঠিক কি না? শৃঙ্খলাবদ্ধভাবে নামাজ আমরা পড়ি, কাতার দাঁড়িয়ে যায়। কাতার ব্যাকা করলে নামাজ হবে? সমাজের ভিতরেও শৃঙ্খলার দরকার আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আসতেছে? আচ্ছা, আমার বন্ধুগণ, নামাজ আমাদেরকে সময়ের জ্ঞানের শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে কাতার ভঙ্গ করার শিক্ষা দেয় না, বরং ঐক্যবদ্ধতার শিক্ষা দেয়। ঠিক না ঠিক বলেন? সমাজের ভিতরে ঐক্যের দরকার আছে না নাই? দেশের ভিতরে ঐক্যের দরকার আছে না নাই? ঐক্যবদ্ধ জাতি ছাড়া দেশের উন্নয়ন কোনোদিন সম্ভব? নামাজ আপনাকে শিক্ষা দেয় ঐক্যবদ্ধ হও। তুমি ধনী হও, তুমি চেয়ারম্যান হও, তুমি মেম্বার হও, তুমি বড়লোক হও, যেই হও না কেন, মসজিদে যখন ঢুকে যাবে তখন কারো গোলাম। আরো জোরে, আরো জোরে, কার গোলাম? চেয়ারম্যান সাহেব মসজিদে গেছেন, চেয়ারম্যান সাহেবের ড্রাইভার মসজিদে গিয়েছেন। যদি হঠাৎ করে চেয়ারম্যান সাহেব একসাথে দাঁড়ালেন, ড্রাইভার সাহেব একসাথে দাঁড়ালেন, পাটা যদি ঠেকে যায়, চেয়ারম্যান সাহেব বলতে পারবেন না নামাজ শেষে, ওরে বেটা ড্রাইভার, কেন তোর পা আমার গায়ের সাথে লাগলো? ঠিক কিনা? বলতে পারেন, কারণ এটা কার ঘর? বলবেনও না, এই চিন্তাই তো আসবে না। ঠিক না বেঠে? তাহলে পরলোক কে চেয়ারম্যান, কে বাদশা, কে প্রাইম মিনিস্টার, কে রাষ্ট্রপতি, এইটার নামাজ ভুলিয়ে দেয়, নামাজ ঐক্যবদ্ধ করে দেয়, নামাজ এক ছাতার নিচে চলে আসে। এই জন্য শায়ের বলছেন, এক হি সব মে খড়ে হো গে, এক হি সব মে খড়ে হো গে, মাহমুদ ও আয়াস, না কোই বান্দা রহা, না কোই বান্দা নওয়াজ। একই কাতারে দাঁড়িয়ে গেছে দিল্লির বাদশা মাহমুদ, এবং তার পাশেই দাঁড়িয়েছে দিল্লির বাদশার গোলাম আয়াস। এখানে কেউ দিল্লির বাদশা নয়, কেউ দিল্লির বাদশার গোলামও নয়, এখানে সবাই আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলে।
নামাজ থেকে শিক্ষা। আমার টিনের বাড়ি, আমিও আল্লাহর গোলাম। আমার 5 তলা বিল্ডিং, আমিও আল্লাহর গোলাম। আমি চেয়ারম্যান, আমিও আল্লাহর গোলাম। আমার ড্রাইভার, তিনিও আল্লাহর গোলাম। সকল মানুষকে ঐক্যবদ্ধ করে দিতে পারে মাত্র নামাজ। সুবহানাল্লাহ। এই জন্য এই নামাজ আমরা পড়বো সবাই। সবাই দুহাত তোলেন। কে কে 5 ওয়াক্ত নামাজ পড়তে চান? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামা। আমার বন্ধুগণ, 5 নম্বর কথা হযরতে লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলতেছেন। 4 নম্বর নামাজ বলেছেন, 5 নম্বর বলেছেন ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। ভালো কাজের আদেশ তোমরা করবে আর অসৎ কাজের তোমরা বাধা দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। আমাদের সমাজের ভিতরে ভালো কাজ করতে হবে। এই এলাকার যুব সমাজকে আমি জাযাকাল্লাহ খায়র জানাতে চাই, ধন্যবাদ দিতে চাই। কারণ তারা একটা ভালো কাজ করেছে, মাহফিল করেছে, আলহামদুলিল্লাহ। তারা চাইলেও যাত্রাপালা করতে পারতো, ঠিক না ব্যাঠে? সমাজের ভিতরে ভালো কাজ চালু করে দিবে আর অন্যায় কাজ যেখানে হয় সেখানে তোমরা বাধা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে সংক্ষিপ্ত আকারে এটা ব্যাখ্যা করার সুযোগ নাই, প্রধান বক্তা চলে আসবেন। তার আগে আমাদের চেয়ারম্যান সাহেব তিনি কথা বলবেন। 6 নাম্বার, বিপদে আপদে ধৈর্য ধারণ করবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের কি ধৈর্য আছে? কই ধৈর্য? আপনি কাঁঠালতলা যান, দেখেন ধৈর্যটা কি জিনিস। কাঁঠালতলা এরে ওরে ঠেকাচ্ছে, তারপরে কে কোন জায়গা থেকে আসে মারামারি শুরু করে দিচ্ছে, মানে বিজিকিচ্ছে অবস্থায়। কারণ এখানে কোনো ধৈর্য নাই, ঠিক না ব্যাঠে? একজন দাঁড়িয়ে যে আরেকটা গাড়ি পার করে দিবে, এই ধৈর্যটা তার ভিতরে নাই, ঠিক না ব্যাঠিক বলেন? আমার বন্ধুগণ, ধৈর্য ধারণ করতে হবে। 7 নাম্বার, মানুষের সাথে অবজ্ঞা করে, অবহেলা করে কথা বলা যাবে না। তুমি 5 তলা বিল্ডিং এর মালিক হয়েছো তো কি হয়েছো, টিনের বাড়ির লোককে তুমি অবজ্ঞা করতে পারবা না। কারণ অহংকার একমাত্র কে করতে পারবে? আরো জোরে, কে? আসমান বানিয়েছেন কে? অহংকার করবেন কে? জমিন বানিয়েছেন কে? অহংকার করবেন কে? এই জন্য অহংকার করে চলা যাবে না। বলে তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সাথে খারাপ আচরণ করো না। 8 নাম্বার, অহংকার করে চলো না। 9 নাম্বার, মধ্যম পন্থা অবলম্বন করো। চরম পন্থা অবলম্বন করা যাবে না, আমাদেরকে মধ্যম পন্থা হতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, মধ্যম পন্থা অবলম্বন করেছো, এই জন্যই তোমরা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ উম্মত হয়ে গেছো। সুবহানাল্লাহ বলেন। চরম পন্থা আমরা করব না, আমরা মধ্যমপন্থী হব। জোরে বলি ইনশাআল্লাহ। এবং 10 নম্বর, বেয়াদব হয়ো না, তোমার কণ্ঠস্বরকে নিচু করো। সুবহানাল্লাহ বলেন। ওয়াগদুদ ফি মাসিকা ওয়াগদুদ মিন সাউতি, তোমার কণ্ঠকে উঁচু করো না, বাড়িয়ে দিও না, জোরে জোরে কথা বলো না, অহংকার হয়ে কথা বলো না, রাগ করে কথা বলো না। কে বলেছেন? আল্লাহ পাক বলে দিয়েছেন। এই 10টা আমল যদি আমরা নিজেরা করতে পারি আর আমাদের সন্তানদেরকে যদি আমরা শিক্ষা দিতে পারি, মহান রব্বুল আলামিন বিনা হিসাব জান্নাত আমাদেরকে দান করে দিবে। আর এই 10টা আমল যদি আমরা সমাজের ভিতরে চালু করতে পারি, এক সমাজ থেকে একটা উপজেলা, একটা ইউনিয়ন, সাবগ্রাম ইউনিয়ন যদি চালু হয়ে যায়, ইউনিয়ন থেকে পৌরসভা যদি চালু হয়ে যায়, পৌরসভা থেকে যদি একটা এমপি অঞ্চল যদি চালু হয়ে যায়, সংসদীয় আসন এলাকায় যদি চালু হয়ে যায়, পরবর্তীতে পুরো দেশটাতে এই জিনিসটা হয়ে যাবে। দেশটাতে শান্তি চলে আসবে। কোন চরমপন্থা এই বাংলাদেশে কোনো জায়গা পাবে না, ঠিক না ঠিক বলেন? এই জন্য আমরা নিজেদের ভিতরে এই গুণগুলো আমরা অর্জন করার চেষ্টা করব। জোরে বলে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া চেয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।